গাইস, আজকে আমি চিকেন ললিপপ বানাবো। তার জন্য আমি চিকেনের 8টি লেগ পিস নিয়েছি। তো আসুন দেখা যাক আমি কিভাবে বানাই, আমার সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রূপাস ডেলি ব্লগ থেকে আমি রূপা বলছি। তো আমি চিকেন ললিপপ বানানোর জন্য এই যে এখন আমি পানির ভিতরে চিকেনগুলো দিয়ে দিব। সব কিছু দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমি দেখুন যে 3টা কাঁচামরিচ দিব, একটু আদা দিব, একটু তেজপাতা দিব এবং 3টা ফল আর ডাল দিব। দেওয়ার পরে আমি একটু রসুন দিব, এক চামচ এখানে রসুন দিব। দেওয়ার পরে আমি একটু লবণও দিব, এক চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি চুলোটা এখন ধরিয়ে দিব। তো যতক্ষণ সিদ্ধ না হবে আমি সেই পর্যন্ত এই লেগ পিসগুলো সিদ্ধ করে নিব। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। গাইস, আমি একটু আগলা করে দেখবো যেটা কেমন হয়েছে। এখনো 2-4 মিনিট জ্বালালে তারপরে এটা আমি তুলে নিব। আবার ঢেকে দিলাম। গাইস, তো আমার মুরগি সিদ্ধটা এখন হয়ে গেছে। তো আমি এখন এটা তুলে নিব একে একে, যেন কোনো মশলা না ওঠে। তো আপনারা আবার হাত দিয়ে দেখবেন যে জিনিসটা। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যে কত সুন্দর হয়েছে। তো এইভাবে একে একে সবগুলো তুলে নেবেন। গাইস, আমার তোলা হয়ে গেছে। তো আমি ঠান্ডার জন্যই এখন এটা আলাদা জায়গায় রেখে দিব। আর এই পানিটা দিয়ে আমি কি করব আপনারা দেখুন। আমি এই পানির ভিতরে আলু দিব। তার জন্য আমি প্রেসার কুকার নিয়েছি। আপনারা পানিটা এইভাবে ঢেলে দিবেন। দেওয়ার পরে ওখানে এই যে আলু কেটে রাখছিলাম, তো এই আলুগুলো আমি এখানে দিয়ে দিব, কারণ আমার আলুটা তো লাগবে। তো আমি এখন ওটা মুরগি ঠান্ডা হতে হতে আমার আলুটাও হয়ে যাবে। তো আমি এই পানি দিয়ে আলুটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। গাইস, তো আমি মাংসগুলো একে একে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। মানে হাড্ডির গায়ে কিছু রাখা যাবে না। এখানে চিকন একটা, দেখুন চিকন একটা কাঠির মতো হাড্ডি আছে, এটাও সুন্দর করে ফেলে দিতে হবে। দিয়ে সব কিছু ছাড়ায়ে হাড্ডিগুলো সুন্দর করে রেখে দিতে হবে। তো গাইস, দেখুন আমার সব কটা হাড় থেকে মাংস আলাদা করা হয়ে গেছে। আর দেখুন যে এই হাড্ডিটা এত সুন্দর করে রাখতে হবে। তো আমার সব কিছু হয়ে গেছে। তো গাইস, আমি এখন এই ব্লেন্ডার মেশিন দিয়ে এটা আমি মেশ করে নিব। তো গাইস, দেখুন যে আমার জিনিসটা কত সুন্দর হয়েছে। দেখুন কত মিহি হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনারাও এভাবে করে নেবেন। নেওয়ার পরে এখন আমি এটা মাখাবো। আপনারা আমার সাথে থাকুন। হ্যালো গাইস, তো আমি এখন এখানে মাখাবো। মাখানোর জন্য আমি কিছু ধনের পাতা দিব, কিছু পেঁয়াজ কুচি দিব, একটু গরম মশলার গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব। পরে আমি শুকনো মরিচ মেশিনে গুঁড়ো করে রাখছিলাম, তা একটু দিব। দেওয়ার পরে লবণ দিব। তারপরে আমি একটু জিরার গুঁড়া, আমি নরম একটু বাটার দিয়ে দেব। পরে আমি যে আলুটা সিদ্ধ করছিলাম, তো ওটা আমি চটকায় রাখছি, তো ওটা আমি এখন এটাকে দিয়ে দিব। দেওয়ার পরে এটা আমি অনেক সুন্দর করে মিক্স করব। গাইস, আমি এখানে আমার একটা পার্সোনাল জিনিস দিব। এটা আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। পার্সোনাল জিনিস হলো এই যে দেখছেন নাগামরিচ দিব একটু, জাস্ট সেন্টের জন্য, অন্য কিচ্ছু না, সেন্টের জন্য এটা আমি দিই। কে দেয় এটা তো আমি জানি না, কে কেমন খায় মরিচ। তো গাইস, আমার মাখানো হয়ে গেছে। তো আমি এখন দেখুন যে একটা বানিয়ে আপনাদেরকে দেখাই যে কিভাবে বানাই। দেখুন এই যে এমনভাবে নিয়ে সবাই এই যে এরকম করবেন। তো এরকম করার পরে এই যে দেখুন আমি সব কটা এভাবে সুন্দর করে বানিয়ে নিব। অনেক সুন্দর করে একদম ললিপপের মতো হতে হবে, না হলে তো
সুন্দর লাগবে না একটা জিনিস, খাওয়া তো পরের ব্যাপার, আগে তো চোখে দেখতে হবে যে জিনিসটা আমার সুন্দর হয়েছে কিনা। তো দেখুন গাইস, গাইস দেখুন এইভাবে আমি সব কটা বানিয়ে নিব। গাইস আমার সবগুলো বানানো হয়ে গেছে, দেখুন যে কত সুন্দরভাবে বানাইছি। তো আমি এখন মূল প্রসেসে চলে যাব, আমার সাথে থাকুন। তো আমার সব প্রসেস রেডি হয়ে গেছে। আমি এখন দেখুন যে আমি কিভাবে, এই যে প্রথমে আমি ডিম লাগাই নিব। ডিম লাগানোর পরে এই যে আমি এটার ভিতরে দিব, দিয়ে অনেক সুন্দর করে আমি সবগুলোকে এমনভাবে করে নিব। তো গাইস আমার সবগুলো দেখুন যে কত সুন্দর করে বানাইছি, কিছু বেঁচে ছিল তো আমি এইগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছি। তো আমি ইফতার করব এগুলো দিয়ে, তো ইফতারে কিছু টাইম আছে, তো এর জন্য আমি একটু ফ্রিজে রাখছি, ফ্রিজে রাখলে একটু ভালো হয়। তো আমি এখন ফ্রিজে রেখে দিব এগুলো। গাইস আমি এখন চিকেন ললিপপ ভাজার জন্য তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখন সে ফ্রিজে রাখছিলাম, ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখন এটা ভাজবো, দিয়ে দিব। গাইস তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, তো আমি একে একে সবগুলো এখন তুলে নেব। তুলে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে আমার আসলে চিকেন ললিপপগুলো কেমন হয়েছে। আমি বড়াগুলো তুলে নিই, তুলে নেওয়ার পরে দেখুন যে আমার চিকেন ললিপপগুলো কত সুন্দর হয়েছে। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে আপনারা আমার পাশে থাকবেন। তো আজকের মতো আমি রেখে দিব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। গাইস